আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ নাই, নোয়াখালী বিভাগ চাই। তো আমরা আগেও বলেছি, এখনও বলবো, ভবিষ্যতেও বলবো, যতদিন আমাদের বিভাগ হবে না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। তবে তার মধ্যে কিছু কুমিল্লার কুমিল্লার কিছু জারজ সন্তান যারা আছে, তারা বিভিন্ন রকম টিটকারিমূলক কথাবার্তা বলতেছে। তো এগুলো কিন্তু ঠিক না, কারণ এটা হচ্ছে আপনার অধিকার, আপনি চাইতে পারবেন, আপনি আন্দোলন করবেন, যেভাবে করেন করেন, সমস্যা নাই, আপনি চাইতে পারবেন, আপনার দাবি আপনাকে জানাতে হবে। এখন নোয়াখালীবাসীরা ওরা ওদের দাবি তুলে ধরছে, এতে ওদের এত সমস্যা কি, ওদের এত মাথা ব্যথা কি, আমি কিছু বুঝতেছি না। ওদের এত ফাঁসা চলতেছে কেন? ওরা বিভিন্ন টিটকারিমূলক নিয়ে কথাবার্তা বলতেছে, ভিডিও করতেছে। এই যে ভিডিওতে আপনারা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আমার আমার কথাগুলো মিলে নেবেন, প্রতিটা অক্ষরে অক্ষরে দেখবেন মিলে যাবে। যারা এই ধরনের ভিডিওগুলো নোয়াখালীদেরকে নিয়ে টিটকারি করে কথাবার্তা বলে, উস্কানিমূলক কথাবার্তা বলে ভিডিও বানাচ্ছে, তারা হচ্ছে কারা? এই যে দেখেন, হয়তো তার চুল বড় বড়, চোখে দেখতেছে না, চুলের জন্য চোখে দেখতেছে না, না হয় ফ্যান ফাড়া, না হয় ফ্যান ছিঁড়া, না হয় টোকায়, না হয় হিলুমসি। এক একটা এক এক রকমের পরিবেশ নিয়ে আসলে কেউ কি মানুষের কাতারে পড়ে নাকি মানুষ? এটা মানেই বোঝা বড় দায়, এটা আমরা বুঝতে পারতেছি না। কিন্তু তারাই আসি এই পর্যন্ত আমরা দেখি না কোনো ভদ্রলোক মানে তাকে মানুষের মতো লাগে, মানে ওরকম কোনো লোক এই ধরনের টিটকারিমূলক কথাবার্তা বলা নাই। যারা হিলুমসি টোকা টাকায় আছে, যে গামখোর গাম খায়, রাস্তায় দিন রাত 24 ঘন্টা পড়ে থাকে রাস্তার কুলে, বিভিন্ন রকম বাসত বাড়ি যেগুলো করতেছে আর কি, তারা তারা এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতেছে, ভিডিও বানাচ্ছে, মিডিয়া প্রচার করতেছে। এতে নোয়াখালী কিচ্ছু যায় আসে না, নোয়াখালী কিচ্ছু হবে না। তাদের বিভাগ নাই, তারা শুধু বিভাগ চাই, দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। এবার আপনি কোন দি মরেন গায়ে কুমিল্লার পাশা দিয়ে বাড়িটুকু, এটা কারোর কিছু যায় আসে না। আপনার দাবি আপনার থেকে চাইতে হবে।